আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ অনূর্ধ্ব-20 যুব ফুটবল দলে যারা সাফ চ্যাম্পিয়ন হয়েছেন, সেই সাফ চ্যাম্পিয়ন দলে আসলে দুজন প্লেয়ার ছিলেন, তিনজন প্লেয়ার ছিলেন। তিনজনই হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আগত, দুইজন হচ্ছেন সুলিভান ব্রাদার্স এবং আরেকজন হচ্ছেন ইব্রাহিম নওয়াজ। সো সুলিভান ব্রাদার্সদের মধ্যে রোনান সুলিভান আসলে ম্যাচ টাইম পেয়েছেন, একেবারে শুরু থেকে স্টার্টিং 11-এ ছিলেন, এবং জেকলান সুলিভান হচ্ছে সেমিফাইনালের লাস্ট 10 মিনিট খেলেছে এবং হচ্ছে ফাইনালের লাস্ট 20-25 মিনিট খেলেছেন। বাট সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ইব্রাহিম নওয়াজ এখন পর্যন্ত কোনো ম্যাচ টাইম পাননি এই সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপে। গতকালকে সংবর্ধনা অনুষ্ঠানে আসলে বাংলাদেশ আন্ডার-20 টিমের যিনি কোচ মার্ক কক্স, তিনি বলেছেন যে এই প্লেয়ারগুলোকেই তিনি 2034 বিশ্বকাপে দেখতে চান, যেটা আসলে সৌদি আরবিয়াতে অনুষ্ঠিত হবে। 2030 ফিফা বিশ্বকাপ খুব সম্ভবত আর্জেন্টিনা এবং ইউরুগুয়েতে হবে, কারণ 100 বছর পূর্তি, এবং 2034 ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সৌদি আরবিয়াতে। সো তার কথা হচ্ছে তার এই ছেলেদেরকে তিনি হচ্ছেন সেই বিশ্বকাপে দেখতে চান। এখন বিশ্বকাপে আসলে বাংলাদেশকে দেখতে হলে কি করতে হবে? যেহেতু সুলিভান ব্রাদার্স খেলছেন, রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান, তারা চাচ্ছেন যে তারা বাংলাদেশের সিনিয়র লেভেলে খেলতে, সিনিয়র টিমে খেলতে। ইব্রাহিম নওয়াজ তিনিও চাচ্ছেন যে বাংলাদেশের সিনিয়র টিমে খেলতে, কারণ যেহেতু তিনি এখন পর্যন্ত কোনো ম্যাচ টাইম পাননি, তার অবশ্যই আক্ষেপ রয়েছে। গতকালকে যখন তিনি সংবর্ধনায় আসেন, তখন তার চোখ মুখ দেখে আসলে বোঝা যাচ্ছে কতটা হতাশ তিনি। তবুও তিনি বলেছেন যে তিনি বাংলাদেশের ফ্যানদের জন্য এই জার্সি আবারও গায়ে জড়াতে চান, বাংলাদেশ ন্যাশনাল টিমে তিনি খেলতে চান, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান। এবার আসি একটু বাংলাদেশ ন্যাশনাল টিমে, সিনিয়র টিমে আসলে কি কি প্রয়োজন। দেখেন, এখন কিন্তু আমাদের আর ওই সময়টা নাই যে আমরা পরীক্ষা নিরীক্ষা চালাবো, এখন আর ওই সময়টা নাই। আমাদের এখন দলের বর্তমান যে অবস্থা, আমাদের মিডফিল্ডে রয়েছেন সোহেল রানা, আমাদের স্ট্রাইকে রয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম, আমাদের লেফট ব্যাক হিসেবে রয়েছে, রাইট ব্যাক হিসেবে রয়েছেন সাদউদ্দিন আহমেদ। সো এই তিনজন ফুটবলারকে আসলে আমরা একেবারে বাদ দিতে চাচ্ছি ন্যাশনাল টিম থেকে, কারণ এদের অর্জন বলে আসলে কিছু নাই। সাদের অর্জন রয়েছে, তিনি ভারতের এগেনস্টে একটা গোল করেছিলেন হেডারের মাধ্যমে জামাল ভিয়ার সেট পিস থেকে। সোহেল রানার অবদান হচ্ছে তিনি 82 ম্যাচ থেকে 2 গোল করেছেন, বাট তিনি একজন ডিফেন্সিভ মিড, সেইখানে তার পারফরমেন্স একেবারেই জিরো লেভেলের। ফয়সাল আহমেদ ফাহিম, যিনি কিনা স্ট্রাইকার, তিনি 31 ম্যাচে 1 গোল করেছেন। একজন স্ট্রাইকার যদি 31 ম্যাচে 1 গোল করে বাংলাদেশে, তাহলে সেই দল থেকে আপনি ফিনিশিংটা কিভাবে আশা করবেন? আমাদের ফিনিশিং লাইনে যে একটা সমস্যা ছিল, একটা পারফেক্ট নাম্বার 9-এর দরকার ছিল, সেই পারফেক্ট নাম্বার 9 আই হোপ দ্যাট আমরা পেয়ে গেছি। রোনান সুলিভানকে দিয়ে সেই জিনিসটা কভার করা পসিবল। ডেকলান সুলিভান সেন্টার ব্যাক অথবা লেফট ব্যাকে তিনি একেবারে পারফেক্ট। জায়ান আহমেদ রয়েছেন লেফট ব্যাকে। যদি ডেকলান সুলিভান ন্যাশনাল টিমে খেলেন, তাহলে জায়ান আহমেদকে সাবস্টিটিউট করাতেই হবে। আপনি যদি চান যে হ্যাঁ জায়ানও খেলবে, তাহলে ডেকলান সুলিভানকে 60 মিনিটস অর 70 মিনিটস মাঠে রেখে বাকি 20, 30 অর 40 মিনিট আপনি খেলাতে পারেন অনায়াসে। এরপর হচ্ছে আরও দুজন সুলিভানকে দরকার, যারা হচ্ছেন কুইন সুলিভান এবং কাভান সুলিভান, যারা কিনা ফিলাডেলফিয়া সিনিয়র ক্লাবে খেলছেন, এবং এই দুজন কিন্তু আসলে মেসির প্রতিপক্ষ। এই দুজন বলতে সুলিভানরা 4 ভাই, 4 ভাই হচ্ছে ফিলাডেলফিয়ার ফুটবলার এবং 4 ভাই মেসির প্রতিপক্ষ। কাভান সুলিভান, কুইন সুলিভান, ডেকলান সুলিভান এবং হচ্ছে রোনান সুলিভান। সো 2 সুলিভান চলে আসছে, এখন আরও বাকি 2 সুলিভানকে আনা বাকি আছে। সো কাভান সুলিভান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আন্ডার-23 টিমে তার অভিষেক হয়ে গেছে, এবং কুইন সুলিভান যুক্তরাষ্ট্র ন্যাশনাল টিমে তার অভিষেক হয়ে গেছে। কুইন সুলিভানের আসাটা খুব জটিল একটা বিষয়। তার যে ভিসা প্রসেসিং রয়েছে, তার যে একটা ন্যাশনালিটি অথবা আইডেন্টিটির একটা বিষয় রয়েছে, সেগুলো নিয়ে একটু ঝামেলা হতে পারে। বাট কাভান সুলিভানের আমার মনে হয় না যে কোনো ঝামেলা হবে, কারণ তিনি যেহেতু যুক্তরাষ্ট্র আন্ডার-23 টিমে খেলেছেন একটা ম্যাচ। সো আমার মনে হয় না তিনি আর পরবর্তীতে ম্যাচ টাইম পাবেন। সো তার ক্ষেত্রে একটা সুযোগ রয়েছে তিনি বাংলাদেশে চলে আসার জন্য। সো এই 4 জন যদি চলে আসে, এরপর আমাদের দরকার হচ্ছে ক্যাসপার হককে, আমাদের দরকার হচ্ছে আশিক অনিক ব্রাদার্সকে, তারপর আমাদের আরও কিছু ফুটবলার আছে, যেমন কিউবা মিচেলকে দরকার। ফাহমিদুল তো অলরেডি টিমে আছেন, আমাদের কিউবা মিচেলকে দরকার। সো এইসব প্লেয়ারগুলো হলে না আমাদের টিমটা একেবারে সমৃদ্ধপূর্ণ একটা টিম হবে, এবং 2034 না, আমরা আশা করছি যে 2030 সালের অন্তত ইন্টারকন্টিনেন্টাল প্লে অফটা বাংলাদেশ খেলতে পারুক। যেমন আপনারা জানেন যে এশিয়ার ফিফা ওয়ার্ল্ড কাপ বাছাইটা খুবই একটা টাফ এবং ক্রিটিক্যাল। প্রথম রাউন্ড থেকে হচ্ছে 2 দল, এক দল হচ্ছে কোয়ালিফাই করবে সরাসরি, আরেক দল হচ্ছে সেকেন্ড রাউন্ড খেলবে। এরপর সেখানে গিয়ে হচ্ছে টপ 2টা টিম থাকবে। তো সেই একটা টিম চলে যাবে হচ্ছে ওয়ার্ল্ড কাপে, আর বাকি একটা টিম খেলবে প্লে অফ।
সে প্লে অফ খেলে যে দল জয়ী হবে সেই দল খেলবে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ, অর্থাৎ সে এশিয়ার ওই দলটার এগেনস্টে যে কোনো দল পড়তে পারে, যেমন নিউজিল্যান্ড পড়তে পারে, বলিভিয়া পড়তে পারে, মেক্সিকো পড়তে পারে, চিলি পড়তে পারে, যে কোনো দল পড়তে পারে। এটা নিয়ে আসলে কোনো কিছু নেই, বাট আমাদের আসলে একটা সমৃদ্ধগত একটা টিম দরকার, আমাদের ভালো একজন ভালো একটা প্লেয়ার দরকার। যেমন আমাদের ফিনিশিংয়ে প্রবলেম, রোনানকে দিয়ে আমরা সে কাজ আমরা সামলে নিব। আমাদের সিবিতে প্রবলেম, আমরা হচ্ছে ক্যাসপার হককে দিয়ে আমরা সামলে নিব। আমাদের মিডে প্রবলেম, আমরা কিউবা মিচেল, সমিত সোম, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া এদেরকে দিয়ে আমরা সামলে নিব। আমাদের উইংয়ের সমস্যা, আমাদের ফাহমিদুল রয়েছেন, ফাহমিদুলকে নিয়ে আমরা সামলে নিব। আশিক অনেক রয়েছেন, তারা সাবস্টিটিউট থাকবেন, তারা ডিফেন্সে মিডে তারা খুব মানানসই কাজ করতে পারবেন। যখন দেখবো যে আমরা জামাল ভুঁইয়া পারছেন না বা ফাহমিদুল, সমিত সোম বা হামজা পারছেন না, তখন আমরা আশিক অনেককে আমরা সাবস্টিটিউট করাবো। সো এই সমস্ত প্ল্যানিং দরকার। আপনাদের সুখবর বলতে যে হাভিয়ার কাবরেরাকে আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইছে না। হাভিয়ার কাবরেরার 30 তারিখ পর্যন্ত, এই মাসের 30 তারিখ পর্যন্ত তার মেয়াদ রয়েছে, এবং 30 তারিখের পর আসলে তিনি কিন্তু এক কথায় বেকার হয়ে পড়বেন। এখন তিনি ছুটি কাটাচ্ছেন স্পেনে। বাংলাদেশ দল এখন নতুন করে ফুটবলের যে বাংলাদেশ ফুটবল টিমের যে কোচ দরকার, সেই কোচের জন্য আসলে নিয়োগপত্র দিয়েছে। এখন এখানে বাফুফে বলছে আবার যদি কাবরেরা চায় তাহলে আবার আবেদন করতে পারেন, সেখানে তার ইন্টারভিউর মাধ্যমে তাকে আবার নেওয়া হবে। যদি কাবরেরা থেকে কোনো সমৃদ্ধগত কোচ না পান তাহলে কাবরেরাকেই হয়তো আবারও দেখা যাবে। বাট কাবরেরাকে আবারও দেখা গেলে আমি যাদের নাম বললাম তারা হয়তো দলে থাকবেন না, আর দলে থাকলেও প্রপার ম্যাচ টাইমিং পাবে না। ইব্রাহিম নওয়াজকে দরকার আমাদের। ইব্রাহিম খুব ভালো খেলেন মিডে, এবং তিনি অ্যাটাকিং মিড হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা ইব্রাহিমকে পাচ্ছি, কাভান কুইনকে পাচ্ছি, ডেকলান রোনানকে পাচ্ছি, আমরা আশিককে পাচ্ছি, অনিককে পাচ্ছি, ক্যাসপার হককে পাচ্ছি, ফাহমিদুল, কিউবা মিচেল, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সমিত সোম, আমরা এদেরকে পাচ্ছি। আর আমাদের গোলবারের নিচে মিতুল মার্মা রয়েছেন, আনিসুর রহমান জিকো রয়েছেন, এবং ফিনল্যান্ডের একটা ঘরোয়া লিগে একজন গোলকিপার রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত, তিনি 6 ফুট 2 ইঞ্চি। সো তাকে প্রেফার করা যায়। সো এই প্লেয়ারগুলো হলে আসলে আমাদের বাংলাদেশ টিমটা একেবারে সমৃদ্ধগত একটা টিম হবে, এবং আই থিঙ্ক I don't think but I hope that বাংলাদেশ ইজিলি 2030-এর ইন্টারকন্টিনেন্টাল যে প্লে অফ সেটা খেলতে পারবে। অ্যান্ড যদি বাংলাদেশ ওই পর্যন্ত কোয়ালিফাই করতে পারে তাহলে আমরা এটা ধরে নিব যে হ্যাঁ 2034 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে। গোল খাক হারুক ইট ডাজেন্ট ম্যাটার, বাট আমাদের দেশ বিশ্বকাপ খেলুক, এটাই আমরা চাই। এখন আসলে এটা বাস্তবায়ন করতে কয় বছর লাগে সেটা আমি দেখতে পাবো কি না সেটা আমি জানি না, বাট এই প্লেয়াররা যদি বাংলাদেশ ন্যাশনাল টিমকে সার্ভিস দেয়, প্রপার সার্ভিস, তাহলে আমরা আশা করছি যে হ্যাঁ 2034 বিশ্বকাপে আমরা বাংলাদেশকে দেখতে পাবো। হামজা চৌধুরীর এইজ আর হয়তো আর তিনি 7-8 বছর ফুটবলটা চালিয়ে যাবেন। জামাল ভুঁইয়া তিনি আর 5-6 বছর ফুটবলটা চালিয়ে যাবেন। সমিত সোম একটু লম্বা রেসের ঘোড়া, তিনি 9-10 বছর ফুটবলটাকে চালিয়ে যাবেন। এরপর কাভান কুইন, ডেকলান রোনান, ক্যাসপার হক, আশিক অনিক, ফাহমিদুল, কিউবা মিচেল, আর হচ্ছে ইব্রাহিম নওয়াজ, এই কয়জন তো ক্যারিয়ার মাত্র শুরু। তারা তো হচ্ছে যদি তারা চান তাহলে 2040 পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে তারা সার্ভিস দিতে পারবে। বাট তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রপার একজন কোচ দরকার, যেমন আন্দ্রে স্তিমাক, তিনি কিন্তু আসলে বাংলাদেশের কোচের তালিকায় কিন্তু একেবারে প্রথম চয়েস। বাট তার ওই স্যালারিতে তার পোষাবে কিনা, বা বাংলাদেশ ওই লেভেলের স্যালারি দিতে পারবে কিনা যে লেভেলের স্যালারি আন্দ্রে স্তিমাক আসলে দাবি করছে, বা তিনি ওই স্যালারির দাবিদার। সো ওগুলো যদি হয়ে যায় তাহলে আমরা আশা করছি যে হ্যাঁ খুব শীঘ্রই আমরা দক্ষিণ এশিয়া তথা পুরো এশিয়ার মধ্যে বেস্ট একটা টিম হব। থ্যাংক ইউ সো মাচ।